আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়েলকাম বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখনকার ভিডিওর বিষয় হলো সূরা ইয়াসিনের 71 থেকে 75 নম্বর আয়াত, বনাম হিন্দুদের গোমাতার পূজা। হিন্দুরা গোমাতার পূজা করে কারণ গরু তাদের অনেক উপকার করে। গরু দুধ দেয়, সেই কারণে সে তাদের মাতা। আর গরু, বলদ গরু হাল চাষ করে, সেই কারণে সে তাদের পিতা। তাদের চৈতন্য, তারা বলে প্রভু, চৈতন্য প্রভু, চৈতন্য দেব ইত্যাদি ইত্যাদি। তো চৈতন্য বলেছেন যে গরু দুধ দেয়, গাভী দুধ দেয়, তাই তব মাতা। সার আহার উপজায়, মানে আহার দেয়, তাহে তেহি পিতা, মানে তার জন্য তোমাদের পিতা সে। কিন্তু আল কোরআনের সূরা ইয়াসিনের 71 থেকে 75 নম্বর আয়াত স্পষ্ট করে এই ধারণাকে খণ্ডন করছে। আসুন আমরা দেখি সেই ধারণাটি কি, সূরা ইয়াসিন কি বলে। সূরা ইয়াসিন আল কোরআনের 36 নম্বর আয়াত, 36 নম্বর সূরা, এটা 23 নম্বর পারায় আছে। 71 নম্বর আয়াত বলছে, তারা কি লক্ষ্য করে না যে নিজ হাতে সৃষ্ট বস্তুদের মধ্যে তাদের জন্য আমি সৃষ্টি করেছি গৃহপালিত জন্তু, এবং তারাই এগুলোর অধিকারী। আল্লাহ পাক তার নিজের হাতে সৃষ্টি করেছেন জন্তু, আর সেগুলো মানুষ গৃহপালিত করেছে, আর তারা এগুলোর অধিকারী হয়েছে। আওয়ালাম ইয়ারাও আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আন আমান ফাহুম লাহা মালিকুন। এখানে স্পষ্ট করে বলেছেন আল্লাহ পাক, যে আল্লাহ পাক বলছেন যে আমি নিজ হাতে তাদের জন্য সৃষ্টি করেছি গৃহপালিত জন্তু, আর এগুলোর মালিক হয়েছে তারা। গৃহপালিত জন্তুর মধ্যে গরুও পড়ে, সেগুলোর মালিক করেছে আল্লাহ পাক মানুষকে। আর দুঃখজনক ব্যাপার হলো যে সেই মালিকরা তাদের দাসীদের পূজা করছে মাতা পিতা হিসাবে। কত বড় বলদ, কত বড় বোকা। 72 বলছে, এবং আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি। কই বশীভূত? তো তারা হলো, হিন্দুরা বশীভূত হলো। গরুকে মাতা জ্ঞানে পূজা করে, তার সামনে হাত জোর করে দাঁড়ায়, তাকে কুর্নিশ করে, তাকে সিজদা করে, তার পায়ে ধরে, তার গোবর খায়, তার গোচনা খায়। এগুলোর কতক তাদের বাহনের মধ্যে আপনার ঘোড়া, হাতি ইত্যাদি আছে, গাধা আছে। শুধু গরুর কথা তো আর এখানে বলে নাই, অন্যান্য প্রাণীর কথা বলেছে, গৃহপালিত জন্তু সবগুলোর কথাই বলেছে। এবং হযরত শীশ আলাইহিস সালাম, ঘোড়া যখন মানুষের অধীনে আসেনি, তখন তিনি ষাঁড়ের উপরে, একটি বলদ গরুর উপরে চড়ে এখান থেকে ওখানে যাতায়াত করতেন। আজকে ওটাকে শিবের বাহন করেছে ষাঁড়কে তারা। লক্ষ্য করার মতো বিষয় যে শিব এবং শীষ
উচ্চারণের এই সামঞ্জস্য, সাযুজ্য, সমতা লক্ষণীয় বিষয়। কতক করেছে তাদের বাহন আর কতক করেছে তাদের আহার। আল্লাহ পাক এদেরকে আহার করে দিয়েছেন মানুষের জন্য, কিন্তু তারা সেটা ভক্ষণ করে না। ভক্ষণ করে না কারণ এটাকে হারাম করে নিয়েছে তারা নিজেদের জন্য ভক্ষণ করা। মায়ের মাংস কিভাবে খাবে, বাপের মাংস কিভাবে খাবে, তাতে তো পাপ হবে। তাদের জন্য এগুলোতে আছে বহু উপকারিতা, আর আছে পানীয় বস্তু। ওই যে দুধের কথা একটু আগে বলেছি। তবু কি তারা কৃতজ্ঞ হবে না? কৃতজ্ঞ হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে কৃতজ্ঞ হবে। আফালা ইয়াশকুরুন, তারপরও তারা কৃতজ্ঞ হবে না, কিন্তু কৃতজ্ঞ হচ্ছে না। তারা কৃতজ্ঞতা প্রকাশ করছে গরুর কাছে। গরুর কোনো সাধ্য নাই মানুষের ভালো মন্দ করার, মানুষকে দুধ দেওয়ার, মানুষের জন্য হাল চাষ করার, যদি না আল্লাহ পাক এটা তাদেরকে দিতেন, গরু এবং বলদকে যদি এই ক্ষমতা না দিতেন, এবং মানুষ যদি মালিক রূপে তাদেরকে ব্যবহার না করত, তাহলে এই গরু বা বলদ কোনো উপকার করতে পারত না। গরু বা বলদ জানেও না যে তারা তাদের উপকার করছে, মানুষের উপকার করছে, জানেও না। বোবা প্রাণী, বুদ্ধিশুদ্ধি কম, ঘাস খায়, আর কিছু জানে না সে। তাকে যেভাবে খাটানো হয় সেভাবে খাটে। বলদকে যদি লাঙ্গল জোড়া না হতো, তার কাছে যদি জোয়ার দেওয়া না হতো, তাহলে সে চাষ করতো না, চাষ করতে পারত না। মানুষই চাষ করে তাকে দিয়ে, মালিক রূপে, দাস রূপে তাকে ব্যবহার করে। মানুষ নিজে মালিক, সে হলো দাস। বলদ গরু তাকে দাস হিসেবে ব্যবহার করে মাঠে, অথচ সে হয়ে গেছে এখন তার পিতা। কত বড় বোকা প্রাণী, বলার বাইরে। ৭৪ নাম্বার বলছে, তারা তো আল্লাহর পরিবর্তে অন্য মাবুদ গ্রহণ করেছে, বহু মাবুদ গ্রহণ করেছে। শ্রীকৃষ্ণকে গ্রহণ করেছে, শিবকে গ্রহণ করেছে, রামকে গ্রহণ করেছে। তারা সবাই বলছে গরুর পূজা করতে, তারা তাই গরুর পূজা করে। গরু হয়ে গেছে তাদের প্রভু। এখন সাহায্য প্রাপ্ত হবে এই আশায়। ওই যে বলছে যে গরু আমাদের সাহায্য করে, গরু আমাদের দুধ দান করে, গরু আমাদের উপকার করে, এইটার আপনার কি বলে বিনিময়ে তারা তাকে পূজা করে। অথচ এসব মাবুদ তাদের সাহায্য করতে সক্ষম নয়, বরং তাদেরকে তাদের বাহিনী রূপে উপস্থাপন করা হয়। বাহিনী রূপে মানে সাহায্যকারী বাহিনী রূপে। তারা যে এই অপকর্মটা করছে, আল্লাহকে বাদ দিয়ে যে এই অবধ প্রাণীটাকে যে তারা পূজা করছে, এর জন্য তাদেরকে একদিন জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আল্লাহ পাক স্পষ্ট করে অন্য সূরায়, অন্য আয়াতে বলেছেন যে যারা পূজা করবে এবং যাদের পূজা করা হবে, উভয়কেই আমি আগুনে জ্বালাবো, উভয়কেই জ্বালানো হবে। তো কোনো সন্দেহের অবকাশ নাই।